আসসালামু আলাইকুম এভরিওয়ান, এস এম সালমাস কিচেন থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ স্পেশাল একটা কালাবোনা বিপ কালাবোনা করে আপনাদেরকে দেখাবো। অনেক সহজে রেডিমেড যে কালাবোনা মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ফ্রেশ গরুর মাংস নিছি। এখানে বড় বড় 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আর এখানে পরিমাণ মতো 2 চা চামচ দিয়ে দিছি আদা বাটা, 2 চা চামচ দিয়ে দিতেছি রসুন বাটা। আসলে একবার হলেও ট্রাই করে দেখবেন, একদম সিম্পলভাবে এটা হয়ে যাবে। যেহেতু আমরা রেডিমেড মশলাটা ইউজ করব, কালাবোনা মশলাটা, তাই এটা একদম সহজে করে ফেলতে পারেন। এখানে আমি পরিমাণ মতো দারচিনি, এলাচ, তেজপাতা, কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ টমেটো সস ইউজ করব। তো এর আগে আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রেডিমেক্স কালাবোনা মশলাটা রাঁধুনি। এখানে দেখেন 2টা প্যাকেট থাকে। 2টা প্যাকেটের ভিতরে একটা প্যাকেট আপনারা আগে ইউজ করতে হবে। বেশি 2 কেজি মাংস হলে পুরোটা ইউজ করতে পারেন। যেহেতু 1.5 কেজি নিছি, আমি পুরোটা ইউজ করব না। আর যে বাকি মশলাটা আছে ওইটা আপনারা লাস্টে ইউজ করতে পারবেন। তো এখানে আমি প্রায় 3 ভাগের 2 ভাগ পরিমাণ মশলা ইউজ করব। যেহেতু আমি 1.5 কেজি নিয়েছি ওই পরিমাণে আমি দিয়ে দিব। তো আপনারা যদি 2 কেজি অথবা 2 কেজির উপরে নেন তাহলে পুরোটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি হাফ কাপ সস দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমার হোমমেড সস, টমেটো সস। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিতেছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এরপর আমি এগুলোকে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। ভালো করে এটাকে হাতে মেখে নেব। এভাবে মেখে নিলে খাওয়ার মজাটাই বেড়ে যাবে, অনেক মজা হবে এভাবে মেখে নিলে। দেখেন ভালো করে মেখে নিয়ে কিছু হালকা পরিমাণ শুধু আমি একটু পানি অ্যাড করে নিব। এরপরে এগুলোকে চুলায় বসিয়ে দিয়ে রান্না করব। দেখতে থাকেন তাহলে। এভাবে কালাবোনাটা করলে আপনাদের কষ্ট হবে না। রেডিমেড যে মিক্স কালাবোনা মশলাটা পাওয়া যায় এটা দিয়ে অনেক সহজে আপনারা কালাবোনা করে নিতে পারবেন। একটু ধৈর্যর পরিমাণ, যেহেতু এটা কালাবোনা, এটাকে অনেক ধৈর্য ধরে এটাকে একটু কালো করে নিতে হবে। এটা যেহেতু কালো বোনা, ধৈর্য ধরে এটাকে রান্না করতে হবে। আর একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে। তো এটাকে আমি আবার নেড়ে দিতেছি। দেখেন কি পরিমাণে পানি উঠছে, আমি কিন্তু এতটা পানি দিই নাই। তো এভাবে আমি উল্টে পাল্টায় অনেকবার নেড়ে দিব। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, এটাতে পরে আরও একটু পানি অ্যাড করে নিব। এটা আগে শুকিয়ে যাক। কালাভুনাটা আসলে অনেক মজা। এই ঈদের সময় যদি কালাভুনাটা থাকে তাহলে তার কোনো কথাই না। মেহমানও অনেক খুশি হয়ে খেয়ে ফেলবে অনেকগুলো ভাত মজা করে। এরপর আমি এটাকে আবারও নেড়ে দিতেছি। দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে এটার থেকে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট এটাকে রান্না করে নিব। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এটা ফ্রাই হয়ে আসছে। দেখেন এটা কি পরিমাণে এখনই খেয়ে ফেলতে মন চাইতেছে, কি পরিমাণে একদম কষা কষা হয়ে গেছে। এটা অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে এটাকে আমি লাল লাল করে নিব। আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন এরপর আমি এটাকে কুক করার জন্য আবারও ডেকে দিচ্ছি। তো এটা হতে থাকুক। তো আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমি ভিডিও করতে অনেক অনেক বেশি উৎসাহিত হব। তো অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো আমি আবারও উল্টে পাল্টে নেড়ে দিতেছি। এটা আর বেশিক্ষণ লাগবে না, পানিটা শুকিয়ে গেলে এটা ধৈর্য ধরে করে নিতে হবে, কালো করে নিতে হবে ধৈর্য ধরে। দেখেন পানিটা শুকিয়ে গেছে, প্রায় এটা হয়ে গেছে। আর বেশি না, প্রায় 10-15 মিনিট এটাকে লাল লাল করে একটু কালো টাইপের করে নিতে হবে, যেহেতু এটা কালো বোনা। দেখেন এখনই খেতে মন চাইবে। এখন কিন্তু এটা প্রায় হয়ে গেছে। শুধু এটা যেহেতু কালো বোনা তাই এটাকে তো কালো কালো করে নিতেই হবে, নাহলে তো এটা কালো বোনা হবে না। তো দেখেন এই মশলা যেটা আমি বলছি পরে দিব, মশলাটা আমি এখন ইউজ করতেছি।
এটা ইউজ করে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এটার ভিতরে কিন্তু বেশি পরিমাণে মশলা থাকে না, খুবই অল্প পরিমাণে মশলা থাকে। এটাকে আমি নেড়ে ছেড়ে আবার ডেকে দিছি। আবারও আমি 2 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠে আবারও এটাকে নেড়ে ছেড়ে কিছু কিউট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিছি দেখার সৌন্দর্যের জন্য। এটা দিলে খেতেও ভালো পড়বে, পেঁয়াজগুলো যখন গালে পড়বে, আর এটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে, তাই দিয়ে দিছি। এরপরে আমি এটার ভিতরে একটা বাগার দিব। ওইটার ভিতরে আমি কিছু পরিমাণে পেঁয়াজ নিয়ে নিছি। পেঁয়াজগুলো দিয়ে আর কিছু শুকনা মরিচ দিয়ে এটাকে আমি ভেজে নেব তেলের ভিতরে। তাহলে এই বাগারটা দিলে আসল যে কালাভুনার টেস্টটা পাওয়া যাবে। তো এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর কিছু শুকনা মরিচ কুচি দিয়ে দিছি। শুকনা মরিচ কুচি না, কয়টা শুকনা মরিচ গোটা দিয়ে দিছি, গোটা মরিচ। তো এগুলা আমি সবগুলা লাল লাল করে নিব। লাল লাল করা হয়ে গেলে আমি মাংসর ভিতরে এগুলা ঢেলে দিব। আসলে এই ফ্লেভারটা যখন আসবে মাংসর ভিতরে, তখন কালো বোনার যে স্পেশাল একটা গন্ধ থাকে ওইটা পাবেন। তো আমি এগুলো ঢেলে দিতেছি। আসলে এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, কালো বোনার ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো এটা দিয়ে আমি আবারও 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে করে নিব কালো বোনাটা। এই অবস্থায় কিন্তু একটু ধৈর্য ধরে নাড়তে হবে, না হলে এটা লেগে যেতে পারে। দেখেন এটা প্রায় হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। আসলে আমরা যদি বাসায় পারি এত মজাদার কালো বোনা রেসিপি তৈরি করতে, তাহলে কেন হোটেল থেকে এত টাকা দিয়ে কিনে এনে আমরা খাবো? এটা কিন্তু হোটেলে অনেক অনেক টাকা আসলে। তো এটা এত টাকা দিয়ে আমরা কিনে না আনি, আমরা যদি এটা ঘরে তৈরি করে খাই তাহলে খেতেও ভালো, আর এটার দামটাও কম পড়বে ঘরে তৈরি করলে। দেখেন আমার প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি এটা পরিবেশন করে নিতেছি, আপনারা দেখতে থাকেন।